এই তো সামনে আষাঢ়ের 1 তারিখ শয়ন একাদশী। 4টে একাদশীর মাহাত্ম্য সব থেকে বেশি। শয়ন উত্থান পাশমোড়া, তার মাঝে ভীমেছড়া, বাবার 14 মায়ের 8, এই নিয়ে কালকাট, 2 ছেলের জন্মদিন, ইথে যেন না হয় ভিন, ইথেও যদি না পারিস ভগার খালে ডুবে মরিস। মানে শয়ন উত্থান পার্শ্ব ভৈমী, এই 4টে একাদশী খুব গুরুত্বপূর্ণ। মা সামনে শয়ন একাদশী, এই শয়ন একাদশীতে প্রভু শয়নে চলে যান, তারপর কিন্তু আমাদের অনেক মঙ্গলের কাজ বন্ধ থাকে বাবা হিন্দুদের। কি বোঝা যাচ্ছে? রাধে রাধে। ভবিষ্যত্তর পুরাণে কৃষ্ণ যুধিষ্ঠিরকে এই কথাটাই বলেছিলেন যে সূর্যবংশের রাজা ছিল মান্ধাত্তা। সেই মান্ধাত্তা রাজার আমলে অনাবৃষ্টি হয়, মানে বৃষ্টি বন্ধ হয়ে যায়, প্রজারা কাঁদতে থাকে, রাজাও চিন্তায় পড়ে যায়। একদিন ঘুরতে 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 মুনি ঋষিদের কাছে যায়। মুনি ঋষিদের কাছে যেতে যেতে মুনি ঋষিদের কাছে রাজামশাই জানতে পারেন অঙ্গিরা মুনি, ব্রহ্মাপুত্র অঙ্গিরা মুনির কাছে এর উত্তর আছে। তা মান্ধাত্তা রাজা অঙ্গিরা মুনির কাছে এসে বলে, আমার রাজ্যে অনাবৃষ্টি হচ্ছে, কিছু অপরাধ হয়েছে, আপনি কৃপা করে বলুন। সময়টা ছিল সত্যযুগ, সেই যুগে একমাত্র তপস্যা করার অধিকার ছিল শুধুমাত্র ব্রাহ্মণের। যুগ পরিবর্তন হলো, অধিকারও বাড়লো। ত্রেতা যুগে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় পেল অধিকার, দ্বাপর যুগে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য পেল অধিকার, এবং কলিকালে কোনো ভেদ নাই বাবা, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সবার অধিকার। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই তো বলে ইহকলি যুগ ধন্য ধন্য অবতার হরি বল, যাহার অবতার আমার শ্রী চৈতন্য মহাপ্রভু হরি বল, যিনি সবাইকে এক করে দিয়ে গেছে। আমরা বড় ভাগ্যবান হরি বল। কলিতে পাপ বেশি, অনাচার পাপাচার দুরাচার ব্যভিচার কামাচার শ্রেষ্ঠ, তবে সবাই অধিকার পেয়েছে একমাত্র এই কলিকালে। আর এত সুন্দর ভগবত প্রাপ্তির মধু মাখা নাম কোনো কালে ছিল না, সব থেকে সহজ উপায়। তাই তো কলির মানুষ ভাগ্যবান, ভাগ্যবতী। রাধে। অঙ্গিরা মুনি বললেন, অব্রাহ্মণ তপস্যা করছে, যজ্ঞ করছে তোমার রাজ্যে মান্ধাত্তা, তার জন্য এই অঘটন, বৃষ্টি বন্ধ হয়ে গেছে। তা তুমি দুটি উপায় হরি বল। প্রথম উপায় হচ্ছে তাকে তুমি হত্যা করো কল্যাণের জন্য রাজ্যে। বলে না, নিরীহ একজন যজ্ঞ করছে, আমি তাকে কেন হত্যা করব না, অপরাধ আমি করব না, আপনি অন্য উপায় বলুন। বলে তাহলে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথি, যার নাম হচ্ছে শয়ন একাদশী তিথি, সেই একাদশী তিথি পালন করুন। রাজা এবং প্রজারা সবাই ঢাক ঢোল পিটিয়ে দেওয়া হলো, রাজ্যের সবাই একাদশী পালন করলেন, এবং একাদশীর পালনের পর তারা ভগবানের প্রসাদ গ্রহণ করে সেই পুণ্যটাও পেলেন, এবং বৃষ্টি হলো, শস্য শ্যামলায় ভরে উঠল। মান্ধাত্তা রাজার রাজত্ব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি 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 বল। যারা একাদশী করেন তারা খুব ভালো করেন, আর যারা করার একটা মানসিকতা জন্মেছে, চেষ্টা করছেন, তারা শুরু করবেন। সব থেকে একাদশী ধরার সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে উত্থান থেকে। প্রভু আমার শয়নে যাচ্ছেন, এই শয়নে গেলেন, এরপর উত্থান যখন হবে কার্তিক মাসে সম্ভবত, হ্যাঁ, তখন আপনারা উত্থান একাদশী থেকে একাদশী ব্রত করা শুরু করে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ভগবান যজ্ঞে পূর্ণাহুতি দিলেন। এবার ভগবানের চরণে আমরা পুষ্পাঞ্জলি দিয়ে রাধা গোবিন্দকে যুগলে রাখবো। তবে একটা কথা বলে দিই, এই যে রোহিণী আর যশোদা এসেছিল দ্বারকায়, তাদের মুখে বৃন্দাবনের কথা, রাধা প্রেমের কথা শুনছিল দরজা বন্ধ করে কৃষ্ণের স্ত্রীগণ। দ্বারকার দরজায় দারোয়ান ছিল সুভদ্রা, যেন কৃষ্ণ বলরাম এলে খবরটা ভেতরে দেয়। কৃষ্ণ বলরাম ধর্মসভায় থাকতে থাকতে যখন শুনতে পেল রাধার কথা, ব্রজের কথা, প্রেমের কথা কেউ বলছে দ্বারকায়, কৃষ্ণ ভগবান বলরাম দাদাকে নিয়ে চলে এলেন। দেখছে দরজায় সুভদ্রা দাঁড়িয়ে আছে। সুভদ্রা যখনই কৃষ্ণ বলরাম এসেছে খবরটা ভেতরে জানাতে যাবে, কৃষ্ণ বলরাম দুজন সুভদ্রার মুখটা বন্ধ করে দিলেন। সুভদ্রা চুপ করে। কৃষ্ণ বলরাম সুভদ্রা তিনজন শুনছে ব্রজের কথা, প্রেমের কথা, রাধার কথা, ভক্তির কথা, যে প্রেম কত বিশুদ্ধ। প্রেমের কথা শুনতে শুনতে, রাধার কথা, বিরহের কথা শুনতে শুনতে কৃষ্ণ বলরাম সুভদ্রা মোমের পুতুলের মতো বলতে শুরু করলো। চোখগুলো বড় বড় হয়ে গেল, হাতগুলো গুটিয়ে গেল, হাত পা। নারদ মুনি দেখে বলছে, প্রভু এ তোমার কি রূপ? বলে এটা হচ্ছে আমার বিরহের রূপ। আগত কলিকালে পুরীধামে শ্রীক্ষেত্রে এই বিরহের রূপে, কৃষ্ণ বলরাম সুভদ্রা রূপে আমরা তিনজন পূজিত হব। এই রূপে, ওই যে রূপ। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল।
রাধে। কত তত্ত্ব, কত তত্ত্ব, কত তথ্য আমরা পেলাম, যেন এইগুলি গ্রহণ করে জীবনের পথ চলাটা সুন্দর হয়। একটা কথা মনে রাখবেন মা, জগতে ভালোবাসা দেবার মানুষের অভাব পাবেন না, কিন্তু একটা কথা আমি খুব ছোট মানুষ হয়ে বড় কথা বলছি, এটাকে মাথায় গেঁথে রেখে দেবেন। আমি কীর্তন করতে গিয়েছিলাম আসানসোলের দোমানি বাজার বলে একটা গ্রামে, বাজারে। আমি যতক্ষণ কীর্তন করে গেলাম, সামনে বসে একটা মা ততক্ষণ কেঁদে গেল। আশ্চর্য বিষয়, আমি কোনোদিন দেখি নাই। সারাক্ষণ কীর্তনে কাঁদা খুব কম দেখা যায়। কীর্তনের শেষে আমি নেমে নিজে মায়ের হাত ধরলাম, মা আপনি তো আমার মাতৃতুল্য, আমি তাই জিজ্ঞাসা করছি আপনি কাঁদছিলেন কেন? এত কেউ কাঁদে? আমাকে বলছে কৃষ্ণদাস বাবা, আমার জীবনে অনেক যন্ত্রণা যে বাবা, তাই তোমাকে দেখে আমি কাঁদছিলাম। তোমাকে দেখে কাঁদছিলাম কেন? আমার দুঃখের নয়, আজকে আনন্দের অশ্রু। আমি বললাম কি হয়েছে মা? বলে আজ থেকে 24 বছর আগে আমার 4 বছরের ছেলে, আজ বেঁচে থাকলে তোমার বয়সই হতো, আজ থেকে 24 বছরের আগে আমার 4 বছরের ছেলে জলে ডুবে মারা যায়। ছেলের ওই মরা মুখটা দেখে আমি এখনো পর্যন্ত রাতে ঘুমাতে পারি না, জানো বাবা। আমার এখনো হাত পাগুলো থরথর করে কাঁপে, চোখ থেকে জল পড়ে, বুকে তীব্র জ্বালা হয়, আর কানে মনে হয় একটা ডাক আসছে, মা মা আমাকে বাঁচাও, মা আমাকে ধরো। আমার খুব স্বাদ ছিল বাবা, আমার ছেলে বড় হয়ে হরিনাম করবে, কিন্তু প্রভু আমার ছেলেকে কেড়ে নিল। তোমার কীর্তন মোবাইলে অনেক দেখেছি, টিভিতে দেখেছি, তা তুমি আজকে আমার ঘরে এসেছো, কীর্তন করছো। যার বাড়িতে কীর্তন করতে এসেছো সে আমার দিদি। আমি বলেছিলাম, দিদি এই ছেলেটাকে আনিস কেন? আমার খোকার কথা মনে পড়ে। আমার দিদি তোমাকে এনেছে। আমি যার বাড়ি এসেছো অনিমামা, তার ছোট বোন আমি আজকে কীর্তনে সারাক্ষণ কেন কাঁদলাম জানো বাবা? সবাই দেখছে কৃষ্ণদাস কীর্তন করছে, কিন্তু আমি কি দেখছিলাম? আমার খোকাই যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনাম গাইছে। আমি একটু হলে অনুভব করলাম সত্যি। ওই জন্য বোধহয় কথাটা বলে, ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়, ভাই বলো বন্ধু বলো ভগ্নী কাঁদে 3 দিন, মা জননী কাঁদে মা বাঁচে যতদিন। যে মারা যায় সে কারোর স্বামী, কারোর ভাই, কারোর বন্ধু, কারোর পিতা, কিন্তু মারা যায় কার জানেন? যে মায়ের সন্তান মারা গেল, শুধু সন্তান মারা গেল না, নিজের দেহের অংশ মারা গেল। যে মারা যাচ্ছে সে তার মায়ের দেহের অংশ, বাকি সবার সম্পর্কের, কিন্তু মায়ের দেহের অংশ। মা যদি মরেও যায়, শ্মশানে হাড় থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে মা বাছা রহিলি কোথা। মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। মা বাবাকে কেউ কাঁদাবেন না। আপনি 2 লাখ টাকা দিয়ে সিকিউরিটি গার্ড রাখতে পারেন, আপনার বডিগার্ড রাখতে পারেন, পয়সার কাছে সবাই বিক্রি হয়ে যায়। কিন্তু জগতে এখনো এমন 2 জন আছে যাদেরকে পয়সা দিয়ে সন্তানের অমঙ্গল করানো যাবে না। বন্দুক নিয়ে দরজায় যে দাঁড়িয়ে আছে আপনাকে রক্ষা করার জন্য, বিপদ দেখে সে পালিয়ে যেতে পারে। ডাকাত ঢুকেছে ঘরে, পালিয়ে গেল, কোন দিকে টিকি পাওয়া গেল না। কিন্তু 80 বছরের বাড়িতে একটা বুড়ো ঘোরাঘুরি করে, লাঠিটা নিয়ে ঠক ঠক করে, সবাই বিরক্ত হয়, এই বুড়ো মরলে বাঁচি, দিন রাত খিটখিট খিটখিট করে। কিন্তু মনে রাখবেন, আপনার সর্বনাশ করার জন্য যদি একটা ডাকাত ঘরে ঢোকে, আপনার বডিগার্ড পালিয়ে যাবে, কিন্তু ওই 80 বছরের বুড়ো, তার করার কোনো ক্ষমতা নাই, কিন্তু তবুও ওই ডাকাত আপনার সর্বনাশ করতে এলে ওই লাঠিটা নিয়েও ডাকাতের কাছে দাঁড়িয়ে বলবে, আমার ছেলের কাছে যাবার আগে আমার সঙ্গে কথা বলো, এর নাম হচ্ছে বাবা। আর এই মা বাবাকে কাঁদিয়ে জগতে কোনো ধর্ম হয় বা কল্যাণ হয় বা মঙ্গল হয়, সেবা হয় বলে আমার জানা না। তাই দয়া করে মা বাবাকে ভালোবাসবেন। সন্তান মারা গেছে, পায়েস বসিয়েছিল মা জন্মদিনের জন্য, কিন্তু পায়েস পুড়ে গেছে।
মা বাবা অভাগা অভাগিনী এসে দাঁড়িয়েছে প্রভাস নদীর তীরে, দেখছে সবাই দাঁড়িয়ে আছে, কিন্তু সবাই দাঁড়িয়ে থাকলে কি হবে, রাখাল বালক সবাই দাঁড়িয়ে আছে, কিন্তু যাদের সঙ্গে তার ছেলে প্রীতি প্রতিদিন খেলে তারা সবাই থাকলেও তার চিত্রাঙ্গদ নাই। যখন শুনলো যে ছেলে ওই নদীর জলে তলিয়ে গেছে, ভিক্ষার ঝুলি, আর মা নিজের আঁচলটা পেতে দাঁড়ালো প্রভাস নদীর জলে, কেন কেড়ে নিলি ভিখারির ভিক্ষার ঝুলি, ফিরিয়ে দে, আর কিছু নাই আমাদের সম্পদ, আমার মা বলা ধনকে কেন কেড়ে নিলি। বারবার করে ভিক্ষা চাইলেও ফিরিয়ে দিতে পারল না প্রভাস নদী মুনি পুত্রকে, তাই অভিশাপ দিলেন সুতপা মুনি। সেই ক্ষণে মুনি তারে দিলায় অভিশাপ, পতিত হইয়া থাকিস হয়ে ধরাই বাস, কুকুরে তোর নিরে মূত্র যে তজিবে, মানে কুকুরে সে প্রস্রাব করবে তোর জলে, কোন নর তব বাড়ি স্পর্শ না করিবে। তুই পুণ্য তীর্থ ছিলিস, আজ থেকে তুই পতিত হবি, নরককুণ্ড হবি, কোন দেবতার পূজাতে তোর জল লাগবে না, কুকুরে এসে মূত্র বিসর্জন করে যাবে তোর জলে। এত বড় অভিশাপ দিলেন প্রভাস তীর্থকে। কাঁদছে প্রভাস নদী, মুনির কাছে প্রার্থনা করছে, না আপনি বিনা অপরাধে কেন শাস্তি দিলেন, আপনার সন্তান যদি আমার জলে ডুবে মারা যায় এটা কি আমার দোষ, আমি তো নদী। বুঝতে পারলেন সুতপা মুনি যে বিনা দোষেই শাস্তি দিয়েছে প্রভাস নদীকে, তাই সুতপা মুনি প্রভাসকে বললেন, বল প্রভাস, আমি যখন বিনা অপরাধে তোকে শাস্তি দিয়েছি, বল তোর কি আশীর্বাদ চাই, অভিশাপ ফিরিয়ে নিতে পারবো না, তবে আশীর্বাদ আমি দিতে পারবো, বল তোর কি আশীর্বাদ চাই। প্রভাস নদী বললেন, আমি নরককুণ্ড হয়ে থাকবো, আমার জলে কুকুরে এসে প্রস্রাব করবে, হ্যাঁ আমি নরককুণ্ড হয়ে থাকবো, কিন্তু আমার কোনো দুঃখ নাই তাতে, শুধু এইটুকু আশীর্বাদ করুন, আমার এই যন্ত্রণা দূর করতে, আমাকে পবিত্র করতে, যেন পতিত পাবন ভগবান আমার তীরে আসে। ভগবান বললেন, প্রভাস, যেদিন কৃষ্ণ ভগবান দাপর যুগে দান ব্রত যজ্ঞ করবে, সেই যজ্ঞের ভস্য তোর জলে পড়বে, তোর জ্বালা দূর হবে। আর প্রভাস যজ্ঞ নামে সেই যজ্ঞে ভক্ত ভগবানের রূপ দর্শন করে তোর সকল দুঃখ মোচন হবে, তোর সকল দুঃখ মোচন হবে। যেদিন পতিত পাব, যেদিন পতিত পাব যজ্ঞ করবে, তোর সকল দুঃখ মোচন হবে। যেদিন পতিত পাব যজ্ঞ করবে, হরি হরি ধ্বনি করবে, তাই গৌর হরি করবে, হরি হরি ধ্বনি করবে, প্রতিটি পাবন যজ্ঞ করবে, হরি হরি ধ্বনি করবে, প্রতিটি পাবন যজ্ঞ করবে, তোর সকল সকল দুঃখ মোচন হবে। তাই মুনি কহে প্রভাস তুমি শুনো বচন, মুনি কহে প্রভাস তুমি শোনো বচন, মনে কহে প্রভাস তুমি শোনো হে বচন। ভগবান কৃষ্ণ হয়ে ধরাতে যখন, ভগবান কৃষ্ণ হয়ে ধরাতে যখন, ভগবান কৃষ্ণ হয়ে ধরাতে যখন, তব তীরে আসি কৃষ্ণ প্রভাস যজ্ঞ আরম্ভে, তব তীরে আসি কৃষ্ণ যজ্ঞ আরম্ভে, সেই যজ্ঞ অন্তে তব দুঃখ মোচন হইবে, যজ্ঞয়ন্তে তব দুঃখ মোচন হইবে। পতিত প্রভাস মুক্তি পাবে, পতিত প্রভাস মুক্তি তব পাবে, পতিত প্রভাস মুক্তি পাবে, প্রভাস মুক্তি যেদিন পাবে, পতিত পাবন যজ্ঞ করবে, পতিত প্রভাস মুক্তি পাবে, প্রতিটি বামন যজ্ঞ করবে, ধ্বনি হরিধ্বনি করবে, পতিত প্রভাস মুক্তি পাবে, প্রতিটি বামন যজ্ঞ করবে, পতিত প্রভাস মুক্তি পাবে, হরি ধ্বনি ধ্বনি করবে, পতিত প্রভাস মুক্তি পাবে, পতিত প্রতিটি প্রভাস যজ্ঞ
এদিকে রাধারানীর ডাক, বৃন্দাবন থেকে কৃষ্ণ বিরহে রাধারানী ডাকছে কৃষ্ণ কৃষ্ণ বলে, আর এদিকে প্রভাস নদী ভগবানের কৃপা পাবার জন্য ভগবানকে ডাকছে। ভগবান আজকে চিন্তা করলেন দ্বারকায় বসে, এই দ্বারকায় যারা ঐশ্বর্যে মত্ত, সোনাদানা ঐশ্বর্যের অভাব নাই, তারা জানে না ভক্তি কি, ভালোবাসা কি। আমি বৃন্দাবনকে শ্রেষ্ঠ জায়গা দেব, এমন একটা যজ্ঞ করব। আমি আপনাদের কাছে জেনে নিই, পরে আগে ঝগড়া পরে ভাব, নাকি মা? আপনারা বৃন্দাবনের দলে না দ্বারকার দলে, একটু জেনে নি কি দেখি। যারা যারা বৃন্দাবনের দলে তারা একবার হাত তুলে দেবেন। যারা যারা আসলে আমি অন্ধকারে দেখতে পাচ্ছি না, খুব লাইট তো, আপনারা হাত তুললে ঠিক বুঝতে পারবো। যারা যারা দ্বারকার দলে, যেখানে কৃষ্ণ আছেন, তারা একবার হাত তুলুন। যারা দ্বারকার দলে, বাহ, কয়েকজন হাত তুলেছে, খুব ভালো। আর যারা যারা বৃন্দাবনের দলে, তারা একবার হাত তুলবেন। নিতাই গৌর হরি বল। অনেকে বুঝে হাত তুললো, অনেকে বুঝে না বুঝে হাত তুলেছে, মানে অনেকে দুইবারই হাত তুলে দিয়েছে, আর অনেকে আবার হাতই তুললো না, মানে নির্দল, ওরা ভোট দেবে না। একটু বলি, দ্বারকায় লক্ষ্মীর কৃপা, লক্ষ্মী হরি বল কি। তা যারা যারা লক্ষ্মীর দলের আছেন, তারা একবার হাত তুলুন তো। যারা লক্ষ্মীর দলের, এই দেখুন হাত তোলা বেড়ে গেল, লক্ষ্মীগুলো সব হাত তুলে দিল। দ্বারকার নামে হাত তুললো না, বলছি দ্বারকাতে লক্ষ্মীর কৃপা, লক্ষ্মীর নামে হাত তুলুন। সবাই হাত তুলে দিল। কেন হাত তুলবে না মা লক্ষ্মীরা? সব বুঝি গো, ভাবছে লক্ষ্মী ভান্ডার পাই, হাত না তুললে লক্ষ্মীর নামে ওটা যদি যায়, ওই লক্ষ্মী নয় গো। রাধে রাধে। কেন্দ্র সরকার, রাজ্য সরকার যা দেয় ওটা আপনাদের প্রাপ্য। কেউ দেয় কেউ দেয় না, কিন্তু যেটাই দেয় মনে রাখবেন, আপনারা ভিখারি নন, আমরা ভিখারি নই। প্রত্যেকটা জিনিস আমরা যা ব্যবহার করছি সবে আমরা ট্যাক্স দিই। আপনি ভাবছেন আমি তো ভিক্ষা করি আর ব্রিটানিয়া বিস্কুট কিনে খাই, আমি তো রোড ট্যাক্স দিই না, আমি তো ইনকাম ট্যাক্স দিই না, আমি তো টোল ট্যাক্স দিই না। তা কি হয়েছে? 5 টাকার বিস্কুটও তো কিনে খান, ওইখানে ট্যাক্স লোকানো, যাকে বলে জিএসটি, হ্যাঁ, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। রাধে রাধে। তাহলে যা পান, কেন্দ্র সরকার বলুন, রাজ্য সরকার বলুন, এটা আপনাদের অধিকার। কখনো নিজেদেরকে ভিখারি ভাববেন না। অনেকে বলে ভিখারি করে দেয় না, আপনাদের প্রাপ্য। কেউ দেয় কেউ দেয় না। রাধে রাধে। তা যারা যারা লক্ষ্মীর দলেন, তারা তার হাত তুললেন। এবার যারা যারা আমার হরি নামের দলে, বৃন্দাবনে তো নাম ভক্তি, যারা ভক্তি নামের দলে, তারা একবার হাত তুলে দেবেন। নিতাই গৌর হরি হরি বল। ওরে সর্বনাশ, হ্যাঁ সবাই হাত তুলে দিয়েছে, বলে আর ভুল হবে না। কে জিতলো? বৃন্দাবন না দ্বারকা? নাম না লক্ষ্মী? হ্যাঁ, হরি না লক্ষ্মী? হরির নাম না লক্ষ্মী? কে জিতলো? বলে হরির নাম। উত্তর আছে কোথায়? আপনাদের এই বহুরুলে 80 বছরের দাদু মারা গেছে, 4 নাতি কাঁধে করে শ্মশানে নিয়ে যাচ্ছে দাহ করব বলে, আর 4 জন নাতি আর গ্রামের কিছু মানুষজন যাচ্ছে শ্মশানে, আর সবাই মুখে কি বলছে বলুন তো? বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, রাম নাম সত্য হয়, বলো হরি হরি বল, আবার বলো হরি বল, প্রেম সে বলো হরি বল, সাদা টাকা হরি বল, কালো টাকা হরি বল। যা বলছি পেছন থেকে বলছে হরি বল। সাদা কালো সবুজ গোলাপি সব হরি বল। মা একবার শুধু চোখটা বন্ধ করলে হলো নাকি? রাধে। তা হরি বল। মা লক্ষ্মী নারায়ণ বসে আছে বৈকুণ্ঠে। নারায়ণ লক্ষ্মীকে বলে, দেখো লক্ষ্মী, শেষের দিনে সবাই শ্মশানে যায় আর আমার নাম গুণগান গাই, বলে বলো হরি হরি বল। মা লক্ষ্মী বলছে, তোমার নাম না ছাই, আমি যদি খেল দেখাই সবাই তোমার নাম ছেড়ে দেবে। এই বললে মা লক্ষ্মী বেশি নয়, 1 বস্তা 500 টাকার নোটের বান্ডিল যারা শ্মশানে যাচ্ছিল হরিনাম করতে করতে তাদের দিকে ছড়িয়ে দিয়েছে। ওপর থেকে যদি 500 টাকার নোট পড়ে মা ঝরঝর করে, আর হরিনাম করতে করার মন হবে নাকি? হ্যাঁ, বলো হরি হরি, বলো হরি। কোন দিকে রইল হরিনাম? সবাই আঁচল পেতে 500 টাকা কোড়াতে ব্যস্ত। নারায়ণ লক্ষ্মীর দিকে তাকিয়ে আছে। লক্ষ্মী বলছে, এই তোমার নাম। আমি সামান্য অর্থ দিলাম, সবাই তোমার নাম ছেড়ে দিল। মা লক্ষ্মী বলছে, মা লক্ষ্মী কথা শুনে নারায়ণ বলছে, লক্ষ্মী ওরা যাবার ওরা যাক। দেখো 4 জন কাঁধে করে নিয়ে যাচ্ছে শ্মশানে মরাটিকে, ওরা তো যায়নি। বলছে ওরা দেখতে পায়নি তাই যায়নি। আগের বার টাকা দিয়েছিল, এইবার মা লক্ষ্মী বেশি নয়, সোনার কয়েন, সোনার মুদ্রা 70-80 হাজার টাকা ভরি। মাগো
মাঝে মাঝে আমার দেখছেন তো দলের পেছনে রয়েছে, মেয়ের বিয়ে দেবে, মাঝে মাঝে আমার কাছে এসে কাঁদছে, কি করে মেয়ের বিয়ে দেবে গো, যা তত্তর করে সোনার দাম বাড়ছে। ওদের কাছ থেকে খবরটা পাই আর কি। সোনার মুদ্রা, সোনার গয়না লক্ষ্মী স্বর্গ থেকে, বৈকুণ্ঠ থেকে একবারে মত্তধামে। যারা হরিনাম করতে করতে যাচ্ছিল তারা তো গেল টাকা পেয়ে। এবার যে চারজন কাঁধে করে নিয়ে যাচ্ছিল মরাটিকে, সেই চারজন হচ্ছে নাতি, আর কাঁধে যে আছে দাদু, বুঝতে পারছেন? এবার চার নাতিতে কাঁধে করে দাদুকে শ্মশানে নিয়ে যাচ্ছে, আর দেখছে রাস্তার চারিপাশে সোনা। চোখে সর্ষে ফুল দেখার মতো যখন সোনা দেখেছে, তখন একজন নাতি আরেকজন নাতিকে বলছে, কি করবি, কি করবি? একজন বলছে, দাদু গেল গেল আমাদের বড় লোক করে দিয়ে গেল রে, দাদুকে কালকে পড়ালেও ক্ষতি নাই, এ যদি কেউ পায় আর রক্ষা নাই, দাদু তুমি একটু দাঁড়াও, রইল ঝোলা চলল ভোলা। সবাই যখন চলে গেল, মা লক্ষ্মী কোমর সোজা করেছে, একজনও কেউ নাই যে তোমার নাম নেবে, এখনো তুমি বলবে তোমার নাম শ্রেষ্ঠ। নারায়ণ বলছে, লক্ষ্মী সবাই গেলেও দেখো একজনের যাবার উপায় নাই, সে কে? মা লক্ষ্মী বলছে, ওই ঘাটের মোড়া, ও যাবে কি করে, ওর তো কিছুই নাই। কেন নাই? হাত পা চোখ নাক মুখ কান সবই তো আছে, তবুও বলি কিছু নাই। এই যে দেখছেন মা, লাইটটা পড়ছে আর পাউডার ফেয়ার এন্ড লাভলি মাখা আমাদের মুখগুলো বেশ চকচক চকচক করছে, কি মনে হচ্ছে? কি সুন্দর গো, ছেলেটা সুন্দর, মেয়েটা সুন্দর নাকি? কতক্ষণ? এই আমার মধ্যে যে আছে সে যদি এক্ষুনি টাটা করে চলে যায়, তাহলে কালকে বলবে কি গন্ধ গো, এটাকে বিদায় করো নাকি? আর 7 দিন পর তো পোকা কিলবিল কিলবিল করবে, তখন তার তাকাতে ইচ্ছা করবে না। তাহলে কি সুন্দর, যতদিন হরিতে হরি আছে ততদিন মানুষ লক্ষ্মীকে চেনে। মরাটার দিকে তাকিয়ে দেখো, লক্ষ্মী সোনাদানা পড়ে থাকলেও মরাটার লোভ নাই, কেন? ওর হরিতে আর হরি নাই, প্রাণ পাখি নাই। যতদিন হরিতে হরি থাকে মানুষ লক্ষ্মী মর্ম বোঝে, আর হরি থেকে হরি চলে যায়, লক্ষ্মী তার কাছে এলেও কি আর গেলেও কি। তাই আসল সম্পদকে ভালোবাসতে শিখতে হয়, যেটি চলে গেলে আমাদের কোনো মূল্য নাই। সেটি কি? হ্যাঁ, হরিনাম সত্য, হরি সত্য। তাই দুটি বাহু তুলে সবাই মিলে একবার গাই, রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল, হরি বল, রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল, জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল। जय जय राधा, जय जय राधा, बहुत तुले राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। किसी ने पूछा तेरा बच्चा बड़ा कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है, किसी ने पूछा तेरा बच्चा बड़ा कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है। मगर ये किसी ने न पूछा, क्या पूछा? मेरे गोविंद से प्यार कितना है। जय जय राधा, जय जय राधा, हरि हरि बोल, जय जय राधा रमन 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 हरि बोल, बोलिए राधा रानी की, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन
जय শ্যাম সুন্দর কি, जय বৃন্দাবন ধাম কি, জয় হো রাধা রানী কি। জয় হো। আর একটু জোরে হবে কি, হবে না? সবাই দেয়নি হয়তো তাই পেলাম না। বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, সে এলো কি, হ্যাঁ বলছি সে এলো কি, বলছে জয়। মানে যে না এলে লীলা জমে না, তার নাম জানেন তো? তরকারিতে আলু ঝালে থাকে, ঝোলে থাকে, টকে থাকে, ছেঁচড়াতে থাকে, তেমনি লীলাতে একজন থাকে। আপনাদের এই দিকে আর টকের কথা বলবো না, নাকি সব জায়গাতেই টক থাকে বাবা। আমি সেবা করছি এই তো নবগ্রাম কাত্যায়নী মন্দিরে, এই পরপর 2-3 বার এলাম। হ্যাঁ, প্রত্যেক বছর আমি আসি, খুব ভালো লাগে, মায়ের কৃপা। কাত্যায়নী মন্দির তো আর নেই এদিকে কোথাও। তা কানে একটা খবর আসছে। কি খবর? একজন বলছে যে 10,000 টাকা না দিলে টক টক করবো না। আমি অবাক হয়ে গেলাম, টক রানতে 10,000 টাকা লাগে? তাছাড়া হবে না। বলছে 10,000 টাকা না দিলে টক হবে না। আমি জিজ্ঞাসা করছি, হ্যাঁ গো কাকা, মানে কাকা জিজ্ঞাসা করছি, ই বলছে 10,000 টাকা না দিলে টক হবে না। বলছে না না, যে রাঁধবে সে 10,000 টাকা নেবে না, মানে টকের খরচা 10,000 কিনি। তাই গৌর হরি হরি বল। একদিনের খরচা 10,000, অনেক ভক্ত সেবা করে। তা ওইখানেই বুঝতে পেরেছি যে আমাদের এইদিকে টক বাবা খুব হয়, যেমন ওই দিকটাই আরো বেশি হয়, কুলির ওই পাশটায়। আর আমাদের বীরভূমে কচু, টক আর পোস্ত। রাধে রাধে। হ্যাঁ হরি হরি। আমরা কচু খেয়ে দিঘুম, তাই নাম আমাদের বীরভূম, বুঝলেন? রাধে রাধে। এবার কথা হচ্ছে, সে এসেছে কি, আপনারা বলছেন জয়। লীলাতে মন রাখতে হয়, সে কে না নারদ। তরকারিতে যেমন আলু, লীলাতে তেমন নারদ। ভগবান কাঁদছে দ্বারকায় বসে বসে, যার অভাব নাই সেও কাঁদছে। ভগবানের তো অভাব নাই। তাহলে জগৎ কাঁদে যার জন্য, সে আবার কাঁদে কার জন্য? নারদ মুনির খুব চিন্তা হয়ে গেল। সে ভাবছে তাহলে ভগবান কাঁদে কিসের জন্য? ভগবান বললেন, নারদ আমি কাঁদি ভক্তি আর ভক্তের জন্য। তাহলে কোথায় আছে শুদ্ধ ভক্তি? আমি দেখব। বিধির নন্দনই আছি ভাবে মনে মনে, বিধির নন্দনে আজি ভাবে মনে মনে, কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমনে? কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমনে? কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমনে? রাধারানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয়। ওদিকে হলো কি, বাহ, ওদিকে হলো কি, বলছে জয়। আসলে নামে ডুবলে এমনই হয় কি। রাধে রাধে। ওদিকে হলো কি, হবে কি? ভগবান বৃন্দাবন থেকে একবারে দ্বারকায় গিয়ে কৃষ্ণের দরজার বাইরে দ্বারকায় রাধা রাধা নাম গাইছে। আর রাধা নাম শুনে কি আর কৃষ্ণ থাকতে পারে? বিনাটি করেতে লইয়া সুমধুর নামে গাইয়া, বিনাতি করেতে লইয়া সুমধুর নামে গাইয়া, বাজে বিনা রাধে রাধে বলে, বাজে বিনা রাধে রাধে বলে, বাজলো বিনা, বাজিল বিনা, বাজলো বিনা, বাজলো বিনা, বাজে বিনা, বাজে বিনা, বাজে বাজে বিনা, এ বাজে। ছোট্ট বাবু মনে মনে ভাবছে সামনে কেন বসতে গেলাম রে বাবা। আমি বলছি বাজে বিনা, বাজে মানে খারাপ। এত সুন্দর দেহ বিনা পেও, হ্যাঁ ওগো তাদের বিনা বাজে বিনা, তাদের বিনা বাজে বিনা, উলুধ্বনি দেয় না যারা তাদের বিনা বাজে বিনা, উলুধ্বনি দেয় না যারা তাদের বিনা বাজে বিনা, আবার হরিধ্বনি দেয় না ছাড়া তাদের বিনা বাজে বিনা। হরিধ্বনি দেয় না যারা তাদের বিনা বাজে বিনা। তাহলে বাজেগুলোকে, খারাপ গুলোকে ভালো করে দিন। সবাই দুটি বাহু তুলে একবার বলুন, রাধা রানী কি জয়। শুনিয়া বিনার গান আকুল হইল, আরে শুনিয়া বিনার গানে আকুল হইল প্রাণ, চলে কৃষ্ণ রাজ সভা ছাড়ি, কিবা চলে কৃষ্ণ রাজে শোভাচারী, চলে কৃষ্ণ রাজে শোভা ছাড়ি, কে শোনাইল, শোনাইল, কে শোনাইল, কে শোনাইল, মধুমাখা নাম কে শোনাইল, মধুমাখা নাম কে শোনালো, কে বা এই দ্বারকায় এলো,
এলো মধুমাখা নাম কে শোনালো কেবা এ দ্বারকায় এলো মধুমাখা নাম কে শোনালো আমার কি ভাগ্য কি ভাগ্য আমার অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে অনেক ভাগ্যের ফলে বৈষ্ণবে আসিয়া মেলে গৃহে হয় বৈষ্ণবের সেবা আরে কি গিয়ে হয় বৈষ্ণব সেব ঘরে বৈষ্ণব সাধুগুরু চরণ পড়াটা ভাগ্যের গো নারদমুনি বৈষ্ণব দ্বাদশ বৈষ্ণবের ভাগবতের প্রসঙ্গ দ্বাদশ বৈষ্ণবের একজন বৈষ্ণব নারদ ব্রহ্মা নারদ শিব সনত কুমার কপিল মুনি সত্যব্রত মনুরাজা প্রহ্লাদ জনক রাজা বিশ্বপিতা বলি রাজা সুখদেব গোস্বামী স্বয়ং যম রাজা এই 12 জন হচ্ছে পরম বৈষ্ণব তার নারদ তো বৈষ্ণব তা বৈষ্ণব ঘরে এসেছে ভগবান যত্ন সহকারে সিংহাসনে বসিয়ে চরণ ধৌত করে একবারে সেবা দিলেন হাজার ব্যঞ্জন দিয়ে সেবা করিয়ে নারদ মুনিকে বলছেন আশীর্বাদ করুন আমি তো দ্বারকার রাজা কৃষ্ণ আশীর্বাদ করুন যেন আমার দ্বারকার মঙ্গল হয় রাজা তো প্রজার মঙ্গল চাই বলে আশীর্বাদ করলে কি মঙ্গল হবে প্রভু তুমি করেছো কি আয়োজন করেছো কি আয়োজন করেছো কি আয়োজন করেছো কি আয়োজন করিবে পুরীর মঙ্গল করেছো কি আয়োজন করিতে পুরীর মঙ্গল করেছো কি আয়োজন কি আয়োজন করতে হবে বলে হবে না ত্রেতাই রাম রাজা ছিল রাম করেছে অশ্বমেধ যজ্ঞ তুমি করবে দানব্রত যজ্ঞ সে যে অশ্বমেধ যজ্ঞ করিল পিতাই রামে রাজা ছিল অশ্বমেধ যজ্ঞ করিল দানব্রত যজ্ঞ করো এবে রাজ দানে মত যজ্ঞ করইবে রাজ শুনো বলিও হে রাজ ত্রিভুবনে নিমন্ত্রণ শুনো বলি হে রাজন ত্রিভুবন নিমন্ত্রণ সবারে করিতে হবে রাজ সবারে করিতে হবে ওহে রাজ তাহলে ভগবান যে যজ্ঞ করবে যজ্ঞের নাম কি বলেছি দেখি কার মনে আছে একটা নাম বলুন কি যজ্ঞ